নমস্কার বন্ধুরা, আজকে চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তবে আজকে কিন্তু বেশ সুস্বাদু একটা রেসিপি নিয়ে এসেছি, কচুরলতির রেসিপি। নন্দী ভ্লগ অ্যান্ড কিচেন আমার ইউটিউব চ্যানেল আর আমার প্রোফাইলে তোমাদের সবাইকে স্বাগত। তা আজকে প্রথমে কিন্তু আমি কচুরলতিটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। প্রথমে কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি আর তেলে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। আর তারপরে কচুরলতিটাকে আমি এইভাবে এই ফোড়নের মধ্যে তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। প্রথমে কিন্তু কচুরলতিটাকে আমি একটু ভাজা ভাজা করে নেব। তো এখানে দিয়ে দিলাম নুন। এবার একটু আমি ভাজা ভাজা করে নেব কচুরলতিটাকে। তবে এখানে কিন্তু একটা কথা, যেটা হচ্ছে এই যে লতিটা কিন্তু বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এই রেসিপিটা কিন্তু খুব সাধারণ একটা রেসিপি। তবে এইখানে আমি দিয়ে দিলাম একটু সর্ষে বাটা। সর্ষের মধ্যে অবশ্যই কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করা ছিল। রেসিপিটা সাধারণ হলেও এর মানে খেতে কিন্তু সত্যি এটা অসাধারণ টেস্ট। এটা যারা কখনো সর্ষে বাটা দিয়ে লতি খাওনি তারা একবার এইভাবে খেয়ে দেখো, আমার মনে হয় এর একটা আলাদা স্বাদ পাবে। আর এখানে আমি দিয়ে দিলাম হলুদ। অন্যভাবে কচুরলতি তো আমরা খেয়েছি, চিংড়ি মাছ দিয়ে খেয়েছি, তারপরে রসুন দিয়ে যেটা করে পেঁয়াজ রসুন দিয়ে সেটা খেয়েছি, নিরামিষভাবে খেয়েছি। কিন্তু সর্ষে বাটা দিয়ে তোমরা সবাই একবার একটু খেয়ে দেখো। তো এই যে সর্ষে বাটাটা কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে এবার এই যে পুরো কষানো হয়ে গেছে। তো এখন এর মধ্যে কিন্তু আমি একটু জল দিয়ে দেবো। তবে জলটা কিন্তু খুব সামান্যই দেবো, খুব বেশি জল দেবো না, যাতে লতিগুলো গলে না যায় সেরকম জলটাই দিতে হবে। মানে লতিগুলো সেদ্ধ হবে কিন্তু আবার গোটাও থাকবে, এইভাবেই জলটা দিতে হবে। তো অবশ্যই এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব। তো এইভাবে কচুরলতি দিয়ে কিন্তু বেশ শুকনো শুকনো করে গরম ভাত মেখে খেতে সত্যিই খুব অসাধারণ টেস্ট লাগে। তা এই যে অনেকটাই কিন্তু লতিটা শুকিয়েও এসছে, ঝোলটা কিন্তু একদম শুকনো শুকনো হয়ে গেছে আর লতিটাও একদম সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে। কিন্তু তবুও আমি আর একটু গ্যাসটাকে কমিয়ে, একদম কমিয়ে দিয়ে কিছুক্ষণ আরও ঢেকে রেখে দেব। এবারে এর মধ্যে সামান্য করে একটু চিনি দিয়ে দিলাম আমি, যেহেতু সর্ষে বাটা দেওয়া আছে তাই একটু চিনি দিয়ে দিলাম। তো এখন আবারও গ্যাসটাকে কমিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। তো এই যে এবারে গ্যাসটাকে আমি ঢাকনাটা খুলে দেখে নিলাম। তো লতিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, একদম রেডি। এটা কিন্তু একদম কোনো রস থাকবে না, একটু শুকনো শুকনোই হবে। তো এবার একটা পাত্রে আমি লতিটাকে ঢেলে নেব। তো ফ্রেন্ডস, তোমরা যারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে তারা অবশ্যই একটু বলো তোমাদের এই ভিডিওটা কীরকম লাগলো। নন্দী ভ্লগ অ্যান্ড কিচেন আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার প্রোফাইল রীতা নন্দী থেকে যারা দেখবে তারা অবশ্যই লাইক কমেন্ট করে আর তোমাদের কাছের মানুষদের কাছে অবশ্যই শেয়ার করে দিও। দেখা হবে আবার পরবর্তী ভিডিও নিয়ে। টাটা।